আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে লিকুইফায়ার কাজ করা যায়। চলেন শুরু করি। চলে আসলাম আবারও ডেস্কটপে। ডেস্কটপ থেকে আবারও আমাদের সরাসরি ফটোশপ সফটওয়্যারের মাঝে চলে গেছি। আমি ফটোশপ সফটওয়্যার ওপেন করে নিলাম। এরপর আমি চলে যাব আমার ফটোশপ প্র্যাকটিসের যে ফোল্ডারটা আছে সেই ফটোশপ প্র্যাকটিসের ফোল্ডারে। আমি ফটোশপ প্র্যাকটিসের ফোল্ডারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে আজকে নতুন আরেকটা ফিচার নিয়ে আমি কাজ করব। নতুন আরেকটা টুলস নিয়ে কাজ করব। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আজকে যে আমি আবারও নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসতেছি, নতুন আরেকটা ভিডিও নিয়ে কাজ করব। সেই ভিডিওর যে টপিকসটা থাকবে সেটা অবশ্যই আমার ভিডিওর ইউটিউবে যে প্লেলিস্ট তৈরি করা আছে সেটা ইউটিউবের লিকুইফাই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। তো নতুন করে প্লেলিস্টের কথা আর না বলি, যেহেতু দেয়া আছে সেহেতু সেই প্লেলিস্টের কথা বলে দিলাম। আবারও হয়তোবা আপনারা বুঝতেছেন যে আসলে এই লিকুইফাই যে কাজটা আমি কিন্তু হয়তো আমার ভয়েস দিয়ে করি নাই, হয়তোবা আই ডোন্ট নো, আই এম ডোন্ট শিওর যে আমি বলতে পারতেছি না যে আসলে আমি কি ভয়েস দিয়ে ক্লিয়ারলি করছি কিনা। আসলে লিকুইফাই এর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে আমার মনে হয় না যে আমি ভয়েস দিয়ে করছি, বিধায় আমি আপনাদের এখানে ফার্স্টে বলে দিচ্ছি। আর হয়তো দেখাই দিছি যে কিভাবে কি কোনটা চেঞ্জ হচ্ছে, কেন কেন এটার কারণে কি হচ্ছে। আজকে আমি সরাসরি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কোনটা থেকে কোনটা কি কাজ, আমাদের টুলস এর কাজগুলো কি, টুলস এর মিনিং গুলো কি, টুলের যে ধরে একটার পর একটা আমরা ভালোভাবে কাজটা করতে পারি সেই কাজটা আমরা আজকে করব। তো আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি প্রথম অবস্থায় যে লিকুইফাই এর পিকচার গুলো আছে সেই পিকচার, আমার অল্প যে পিকচার আছে সেই পিকচারের কালেকশন গুলো থেকে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। আসলে যে পিকচার আছে আমার এখানে কালেকশন করা সেই পিকচার কিন্তু আমার জন্য এসেনশিয়াল না বা পর্যাপ্ত পরিমাণ না। আর যথেষ্ট পরিমাণ না, যেটা হচ্ছে আমি আমার পিকচার গুলো থেকে আমি আপাতত যে একটা পিকচার আছে সিম্পলি আমি এই পিকচারকে না নিয়ে কাজ করি। আসলে লিকুইফাই পিকচারের ফোল্ডারে যে কালেকশন আছে সেই কালেকশন নিয়ে যে আমাকে কাজ করতে হবে তা না। আমি আদার্স অন্য পিকচার নিয়ে কাজ করতে পারি। আমি স্পট হিলিং গ্রাস টুলস এর যে পিকচার গুলো আছে সেখানে চলে যাই। স্পট হিলিং গ্রাস টুলস এর যে আমাদের ফটোশপ রিটার্স এর যে ফোল্ডারটা আছে সেই ফটোশপ রিটার্স এর ফোল্ডারে চলে যাই। সেখান থেকে কিছু আমরা ফটোশপে যদি রিটার্স এর কাজ থাকে সেটাও কাজ করে নিতে পারবো। আবার আমরা কিন্তু ভালো করে, আবারও বলি যে ভালো করে আমরা সেটাকে লিকুইফাই এর কাজে যে পরিণত করা লাগে সেটা করে দেখাইতে পারবো। তো আচ্ছা, আজকে সিম্পলি আমি একটা পিকচার নেব। সেই পিকচারটা নিতে গিয়েও কিন্তু আমি আপনাদের অডিয়েন্স থেকে কনফিউজ, যেটা হচ্ছে গিয়ে আমরা যে পিকচার ইউজ করে আপনাদেরকে কাজ শেখাই সেই পিকচার গুলো কিন্তু অবশ্য অনেক সময় কালেক্টেড করা থাকে ফিমেল কালেকশন থেকে, মেল কালেকশন থেকে। আবার অনেক সময় সেগুলো আমরা আমাদের প্রয়োজন মতো করে নিয়ে কালেকশন করি। যেমন আমরা যদি প্রয়োজনটা বলি যে আমাদের Fiverr এ কাজ করতে হয়, আমাদের ফ্রিল্যান্সিং এ কাজ করতে হয়, আমাদের Upwork এ কাজ করতে হয়, সেইখানে কেমন বা কিরকম পিকচার নিয়ে কাজ করাটাকে পছন্দ করি সেটা থেকে আমরা কালেকশন দেওয়ার চেষ্টা করি। বাস্তবে যেটা হয়, আমরা কিন্তু যখন কাজ শিখতেছি, কাজ শেখাইতে যাচ্ছি, তো যাকে শেখাইতে যাই, যার কাছে পৌঁছাই আমাদের ভিডিওটা, সেই ভিডিও ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই অডিয়েন্স থেকে তৈরি হয়ে আসে, যে যার যত ফ্যান্স তার যত পরিচিত থাকে তারা কিন্তু আসলে এই পিকচার গুলো দেখেই মোটামুটি ফার্স্ট টাইম ভয় খেয়ে যায়। আসলে ভয় খাওয়ার কিছু নাই। পিকচার ছেলে হোক অথবা মেয়ে হোক, কাজের বিষয়টাকে আসলে ভালোবেসে পিকচার গুলোকে দেখে কাজ শিখতে থাকবেন, তাহলে অবশ্যই ভালো হবে। তো আমি আসলে আমার কালেকশনের মাঝখানে প্রতিটা পিকচারে দেখতেছি আসলে আমি ফিমেল কালেকশন দিয়ে ভাই পিকচার না দেই। বাস্তবে আসলে অনেক একটা যুদ্ধের মধ্যে সবকিছুকে নিয়ে আমরা আগাইতেছি। আমরা যেটাই করতে যাচ্ছি আজকে সেটার মধ্যেই যুদ্ধের মতো করে একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আসলে জানি না কখন থেকে কোন কাজ কি হয়ে যায়। আসলে সব পিকচার গুলোকে নিয়ে একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে। আর যেটা হচ্ছে যে একটা পিকচারকে নিয়ে কাজ করবোই। আসলে পিকচারটাই কালেক্ট করাটা হচ্ছে টাফ বিষয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে আমি এই পিকচারটা নিয়ে কাজ করলাম। এখানেও মেয়ের পিকচারটা আসে। আচ্ছা, মেয়ের পিকচারটা দিব না বলতে মেয়ের পিকচারটা চলে আসলো। এখন বিষয়টা হচ্ছে গিয়ে মেয়ের পিকচার যদি না দেই তাহলে আরেকটা পিকচার দেয়া যায়। সেটা হচ্ছে ছোট বাচ্চার পিকচার, অথবা ছোট বাচ্চার পিকচারও কালেকশন করা নাই আমার এখানে। আসলে কোন পিকচারটা দেই?
আচ্ছা, ওকে বলে যেহেতু দিয়ে দিয়েছি যে আসলে ভাই ভয়ের কিছু নাই। আপনারা কাজটা শেখেন। তাহলে অবশ্যই একটা পিকচারকে নিয়ে কাজটা শেখাটাই আসলে আমাদের কাছে সবথেকে বড় বিষয়। আমরা ভয় না পেয়ে আমরা কাজটা শিখতে থাকি। আচ্ছা, ওকে আজকে যে লিকুইফাই এর কাজটা করব, সেই লিকুইফাই এর কাজ করার জন্য আমাদের একটা টুলস ইউজ করতে হবে এবং ফার্স্ট টাইম আমি যে কাজটা করব সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমি আরেকটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। সেই লেয়ারটার জন্য আমি কন্ট্রোল জে চাপলাম। কন্ট্রোল জে চাপার সঙ্গে সঙ্গে আমাদের ডুপ্লিকেট লেয়ারটা চলে আসছে। এখন আমি চলে যাব আমার যে টুলস ইউজ করে আমি লিকুইফাই এর কাজ করব। লিকুইফাই এর টুলস এর জন্য আমাদের একটা টুলস চাপতে হবে কিবোর্ডে। সেটা টুলস এর নাম হচ্ছে কন্ট্রোল শিফট। টুলস এর নাম আমি যদি বলি আপনাদেরকে, সেই টুলস এর নাম কিন্তু কন্ট্রোল শিফট না। টুলস এর নামটা আমরা এখানে একটাবার ফিল্টার থেকে দেখে নিতে পারি। সেটা হচ্ছে লিকুইফাই টুলস। কিন্তু তার কিবোর্ড শর্টকাটটা এখানে আমরা দেখতেছি শিফট কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল শিফট এক্স। তো আমি আমার কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল শিফট এক্স চাপা শুরু করে দিলাম। জানি না চাপাটা হয়ে গেছে কিনা, আসলে চাপার পর ওকে পেয়ে গেছি। ফার্স্ট টাইম এখানে চলে আসার পর আপনাদেরকে দুইটা টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের ল্যাপটপে যাদের পিকচার আমরা কালেকশন করে রাখছি বা কাজ করার জন্য এই লিকুইফাই এর কাজের জন্য, সেটা থেকে শুরু প্লাস পিকচারটা তো ফার্স্ট টাইম নিয়ে আসতে হবে একটা লিকুইফাই এর কাজ করার মতো। লিকুইফাই কি সেটা নিয়ে কাজ করব, সেই পিকচারটাই যদি আমরা না পাই তাহলে হবে না। আবার সেকেন্ড টাইম যেটা কথা হচ্ছে আমাদের ল্যাপটপ, আমাদের ডেস্কটপ, আমাদের ডিভাইসের মাঝখানে আমরা কি গ্রাফিক্স এর কোনো টু গ্রাফিক্স এর কার্ড লাগাইছি কিনা, গ্রাফিক্স কার্ড লাগাইছি কিনা, গ্রাফিক্স এর এক কথায় বলতে গিয়ে সেটাকে বলা যায় যে একটা ইনস্ট্রুমেন্ট, একটা চিপস লাগাইছি কিনা, গ্রাফিক্স চিপস, গ্রাফিক্স কার্ড থাকে অনেক সময়। অনেক ল্যাপটপ আমরা কিনতে গিয়ে দেখি যে ভাই গ্রাফিক্স কার্ড ইউজ করা আছে, নতুবা গ্রাফিক্স দেখা যাচ্ছে না ভালোভাবে, পিকচার দেখা যাচ্ছে না, পিকচার ওপেন হচ্ছে না, ফেটে যাচ্ছে, তখন কিন্তু আমরা আমাদের গ্রাফিক্স কার্ডটার কথা বারবার মনে করি। তো যারা ল্যাপটপ কিনেন সবাই ভালোভাবে দেখে শুনে কিনবেন গ্রাফিক্স কার্ড আছে কিনা। গ্রাফিক্স কার্ড থাকলে এগুলো লিথোগ্রাফি এর ক্ষেত্রে কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। সেটা হচ্ছে ডান সাইড বারে ডান দিকে যে আমার এই যে যতটুকু অংশ আছে, আমি আবারও আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছি। সেটা সেটা অবশ্যই একটু ছোট করে নেই অথবা বড়, যাই হোক এভাবে থাক। আর একটু ডান দিকে রাখ। তো যে গ্রাফিক্স কার্ডের সুবিধার কারণে আমাদের ডান সাইডে এই যে আমি একটু ধরে নিয়ে আমার ব্যবহার করে দেখাইতেছি যে এই সবগুলো টুলস কিন্তু গ্রাফিক্স কার্ডের জন্য চলে আসে। এই গ্রাফিক্স কার্ড যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু এখানে যত সব টুলস আছে সব বা যা লেখালেখি আছে সবগুলো কিন্তু থাকবে না। গ্রাফিক্স টুলস থাকলে সব হয়তো থাকবে। আচ্ছা, ওকে আমাদের লিকুইফায়ার এর যে কাজের ১ম যে আমরা বাম সাইডে এবার টুলস গুলো নিয়ে আলোচনা করব, সেই টুলস গুলোর মাঝখানে আমি চলে যাচ্ছি। ১ম যে টুলস, আমরা টুলস টার নাম দেখে নেব ফরওয়ার্ড ড্রাফট টুল। ফরওয়ার্ড ড্রাফট টুলের আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে W। আমরা W চাপার সঙ্গে সঙ্গে আমরা একটু ফরওয়ার্ড ড্রাফট টুলে চলে যাব। এখান থেকে ফরওয়ার্ড ড্রাফট টুলের যে মিনিং সেটা ধরে আমরা কাজ করব। সেটা হচ্ছে আমরা যদি কোনো বস্তুকে টান দেই, সেটা টান দিলে টানে বা যেদিকে টানবো সেদিকে হয়ে যাবে। এটা হচ্ছে ফরওয়ার্ড। সেদিকে টানবো সেদিকেই হয়ে যাবে। তো এভাবে ফরওয়ার্ড ড্রাফট টুল আমরা করতে পারি। আসলে সরি, এভাবে করা দেখা যাচ্ছে আসলে কেমন হয়ে যাচ্ছে। পিকচার এভাবে করা ঠিক না আসলে। আমরা একটু দেখে স্বাভাবিকভাবে আসলে এটা একটা মজার মতো করে নিবেন সবাই, তাহলে হয়তো ভালো লাগবে। যেভাবেই করি সমস্যা নাই। এটা একটা ফরওয়ার্ড, যেদিকে ধরে টান দিবেন সেদিকে চলে যাবে। এটা হচ্ছে ফরওয়ার্ড ড্রাফট টুলের কাজ। ফরওয়ার্ড ড্রাফট টুল আমরা কিবোর্ডের W ইউজ করে করতে পারি। আসলে দেখেন আমার পিছে কিন্তু হ্যাং করছে। তো হ্যাং করার ক্ষেত্রে যেটা হচ্ছে হ্যাং করবেই। কারণ একটা কথা বলতে গিয়ে যেটা হয় আমার প্রবলেম হয়ে যাচ্ছে, আপনাদেরও বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে। তো ল্যাপটপ বা ডিভাইসেরও তো অবশ্যই সমস্যা হয়ে যাবে। তো এভাবে করে দিলাম। আচ্ছা, এটাকে বলা হয় যেদিকে টান দিব সেদিকে লম্বা হবে, বাড়বে। তো এটার নাম হচ্ছে ফরওয়ার্ড অ্যাপল কিবোর্ড শর্টকাট W। আমরা W ইউজ করে এটাকে ইউজ করতে পারি। তো এটার পরে কাজ কি থাকতে পারে, আমরা যখন কোনো কান ধরে টেনে নিয়ে যাব, কোনো এটা ধরে টেনে নিয়ে যাবো, মুখ ধরে নাক ধরে টেনে নিয়ে যাবো। তখন কিন্তু আমাদের এই টুলস এর কাজ চলে আসবে। তো আসলে সবাই ব্যঙ্গচিত্রগুলো আমরা দেখি। সেই ব্যঙ্গচিত্রগুলো অনেক কিভাবে ব্যঙ্গাত্মক করে কেউ কাউকে নিয়ে বা কারো পিকচারকে নিয়ে কার্টুন তৈরি করে। এভাবে কিন্তু আসলে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে করা যায়। আমরা করি না, আমাদের ফটোশপ সফটওয়্যার করে দেয়। তো যাই হোক ভাই, কথার মাঝখানে অনেক সময় কথা বলতে গিয়ে অনেক কিছু ভেবে নিয়ে বলতে হয়। সবকিছুর জন্য I am extremely sorry।
আপনারা সবাই বুঝতেছেন যে বাস্তবে আমাদের কিন্তু হাতে গড়া কিচ্ছু নাই। আমরা শুধুমাত্র দেখে সবকিছুরই আমরা কিন্তু একটা শিকার আরকি, শিকার। আমরা প্রযুক্তির শিকার। আমরা আজকে যদি ফোন হাতে না পাই, আমরা ফোন ইউজ করতে না পারি, তাহলে কল করতে পারবো না, কারো সঙ্গে কথা বলতে পারবো না। ১ম এই অবস্থা থেকে ভিত্তি নিয়ে কিন্তু ফোন চলে আসছে। এখন কি হচ্ছে, একটা পিকচারকে নিয়ে টানাবেড়া করে কত কি করে আমরা কিন্তু সেই শিকারের মধ্যে পড়ে গেছি। তো বাস্তবে কি আমরা সবাই কিন্তু আমাদের টেকনোলজির শিকার, আমরা প্রযুক্তির শিকার। সেই প্রযুক্তি থেকে আমরা সবাই কিন্তু সবাই সবার কাছে অনেক সময় আহ ভালো কিছু করি অথবা মন্দ কিছুই করি। কিন্তু কারো কাছে ভালো অথবা মন্দ হোক, সেটার কারণে আমরা সবাই সবার কাছে দোষারোপ, দোষী এই সমস্ত কিছুর বিষয়ে আমরা থেকে দূরে থাকবো। সফটওয়্যারকে সবসময় দোষ দিব, আমাদের প্রযুক্তিকে দোষ দিব। আমাদের প্রযুক্তি যদি ঠিক থাকে তো আমরা ঠিক থাকবো। আমরা সচরাচর যে অভ্যাসে পরিণত হয়ে নিজের অভ্যাসটাকে দাসত্বে পরিণত করছি, সেই অভ্যাসটাকে নিয়ে আমরা আলোচনা করবো। আমরা আমাদের অভ্যাসটাকে নিয়ে কখনোই কথা বলবো না যে আমরা যখন মায়ের পেট থেকে জন্ম হয়ে বের হইছে তখন কিন্তু আমাদের কোনো অভ্যাসই ছিল না। শুধুমাত্র কিভাবে হাসতে হবে, কিভাবে আমাদের হাসিটা বাবা-মায়ের চোখে মুখে ফুটে উঠবে সেটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। বাস্তবিকে পরবর্তীতে অভ্যাসে পরিণত হয়ে সমাজের মাধ্যমে সবার একেকটা ধারাবাহিকতায় চলাফেরাতে আমরা সেভাবে তৈরি হয়ে আসতেছি। প্রযুক্তির সাথে আমরা মিক্সিং হয়ে প্রযুক্তিকে ইউজ করতে শিখতেছি। এই পড়া থেকে আমরা দূরে থাকবো। প্রযুক্তিকে দোষ দিয়ে আমি আবারও চলে যাচ্ছি। এই সমস্ত কাজটি থেকে আমি আবার পুনরায় ফিরে নিয়ে আসবো। সেটার জন্য আমি কি কাজ করব? আমাদের 2nd যে টুলস আছে reconstruct tool। reconstruct tool এর কিবোর্ড শর্টকাট R। আমি কিবোর্ড শর্টকাট R ইউজ করে reconstruct টুলটাকে নিয়ে আসলাম। এখানে আমি আবারও আমরা সবাই জানি ব্রাশের সাইজ। এই ব্রাশের সাইজটাকে আমরা বড় ছোট করব কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে। সরি, এখানে পিকচারটা জম হয়ে গেছে। ব্রাশের সাইজটাকে আমরা থার্ড ব্র্যাকেট ইন, থার্ড ব্র্যাকেট আউট দিয়ে বড় করব। আমি সরি, আমি বলেই ফেলছি ভুলেই। সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে পিকচারে জুম ইন হবে। বাট আমাদের থার্ড ব্র্যাকেট আউট দিয়ে ব্রাশের সাইজটা বড় হবে। থার্ড ব্র্যাকেট ইন দিয়ে ব্রাশের সাইজটা থার্ড ব্র্যাকেট আউট দিয়ে বড় করে নিচ্ছি। তো যতটুকু পিকচারের মাঝখানে আমি আমার যতটুকু কথা বলার কাজে যতটুকু করে দিছি, এটাকে আমি আবারও ফেরায় নিয়ে আসবো। এর জন্য আমাদের রিকনস্ট্রাক্ট টুল ইউজ করে সব কিছুকে ফেরাই নিয়ে আসতে হবে বা ফিরে নিয়ে আসা যায়। এই যে আমরা যতটুকু কাজ করছি সব কাজটুকুকে আমরা আবার এই কনস্ট্রাক্ট টুল কিবোর্ড শর্টকাট আর ইউজ করে সবকিছুকে ফিরিয়ে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের কিবোর্ডের আবারও আমি ব্রাশের সেটটাকে ছোট করে দিচ্ছি। রিকনস্ট্রাক্ট টুলস এর কাজ এটাই, যত যেদিকে করি না কেন সেটাকে আবার রিকনস্ট্রাক্ট টুলের মাধ্যমে আমরা ফিরে নিয়ে আসবো। ওকে, এই যে সুন্দর ভালোভাবে সব কিছু ওকে হয়ে গেল। সেকেন্ড টুলস আমাদের জানা শেষ। থার্ড টুলস যেটা আসতেছে স্মুথ টুল আই। আমরা যদি ই স্মুথ টুল যার কিবোর্ড শর্টকাট ই, এটাকে আমরা স্মুথ করতে পারি। আসলে স্মুথ টুলস পরে আসতেছে, স্মুথ এর বিষয়টা এখানে নাই বা আছে সেটা আমি বলতে যাচ্ছি না। আমি এরপর যে আছে সেটা একটা ভালো টুল, সেটা হচ্ছে টুইডল টুল, ক্লকওয়াইজ টুল। টুইডল ক্লকওয়াইজ টুল হচ্ছে ঘড়ির কাঁটার। আমরা যখন শুরু করি দেখি ডান দিক থেকে ঘুরে 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 আবার উপরে, ডান দিক থেকে ঘুরে ঘুরে আবার উপরে। তো এই যে টুলসটা 4 নম্বরে আছে, টুই টুইডল ক্লকস টুলস। এই টুইডল ক্লকস টুলের কিবোর্ড শর্টকাট সি। সি যখনই চাপো তখনই টুলসটা চলে আসবে। এরপর আমরা দেখবো হচ্ছে চেক করে যে আসলে এটা টুইডল ক্লকওয়াইজ টুলস। ক্লকের ঘড়ির কাঁটার ডান দিকে ঘোরে এবং আরেকটা আছে কাউন্টার ক্লকওয়াইজ টুল, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে বাম দিক থেকে ডান দিকে ঘুরবে। এবং টুইডল ক্লকওয়াইজ যদি আমরা বলি সেটা ঘড়ির কাঁটার ডান দিক থেকে বাম দিকে ঘুরবে বা ডান দিক দিয়ে ঘুরবে, আবার সেটা উপরে চলে গিয়ে বাম দিক দিয়ে উপরে আসবে। এভাবে আমরা যদি একটু দেখি, এই যে চোখটাকে আমি যখন চাপ দিয়ে ধরলাম, অবশ্যই চোখটা একটু ডান দিক থেকে বাঁকা হয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে গেল। এটাকে যদি একটু দেখি, তো সেম অ্যাজ সেম ঘড়ির কাঁটার ডান দিক থেকে ঘুরতে শুরু করলো। মুখটাকে যদি দেখি, তো ঘড়ির কাঁটার ডান দিক থেকে মুখটা ঘুরতে শুরু করলো। আচ্ছা, ওকে ফাইন, এটা আমরা শিখে গেলাম যে আসলে এটা কি কাজ করবে। পরবর্তীতে আমি যদি বলি যে বড় একটা হেলদি স্বাস্থ্যকর একটা চেহারাটাকে, মোটা চেহারাটাকে আমরা চিকন করতে চাই, তখন কিন্তু আমাদের ৪ নাম্বার টুলটা টুইটার লোকাস টুলস এর কিবোর্ড শর্টকাট সি, এটা ইউজ করে করতে হবে। মোটা চেহারাটাকে চিকন করতে গিয়ে আমাদের টুইটার ক্লকওয়াইজ টুলস ইউজ করতে হয়।
আবারও আমি ১ম যে reconstruct tool আছে সেই reconstruct tool ইউজ করে সবগুলো প্রায় নিয়ে আসতেছি, প্রায় নিয়ে আসতেছি, প্রায় ফিরে নিয়ে আসতেছি, ফিরে নিয়ে আসতেছি। ওকে, ফিরে নেওয়া হয়ে গেল। এবার আমাদের ৪ নাম্বার টুলস ৩ নাম্বার ৪ নাম্বার টুলস হয়ে গেল। ৫ নাম্বার টুলস আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে টুলস এর নাম হচ্ছে ব্লাড টুলস। ব্লাড টুলস এর কিবোর্ড শর্টকাট বি। ব্লাড টুলস এর কিবোর্ড শর্টকাট বি এটাকে ইউজ করে আমরা কি করতে পারি? আমরা কিবোর্ড শর্টকাটে বি ইউজ করলাম। ব্লাড টুলস আমরা পেয়ে গেলাম। তো এইখানে আমরা যে টুলসটা আছে সেখান থেকে বি চাপ দেওয়ার পর এটাকে আমরা কি দেখবো? এটা কোনো অবজেক্টকে আমাদের পিকচারটাকে সেটাকে বড় করে দিবে। আমরা যদি দাঁতের সাইজটাকে দেখি বড় করে দিল, আমরা যদি চোখের সাইজটাকে দেখি বড় করে দিল, আমরা যদি এটার চোখের সাইজ দেখি দিয়ে বড় হয়ে গেল। তো এইভাবে বড় করবে। তো অবশ্যই একটা পিকচারকে ভালো করে বড় করে সবকিছু দেখার জন্য এই যে নাকটাকে বড় করে দেখার জন্য আমরা টুলস ইউজ করতে পারি যার কিবোর্ড শর্টকাট বি। আমরা সবসময় কিবোর্ড শর্টকাট গুলো মনে রাখবো কিভাবে তাড়াতাড়ি করে কিবোর্ডে এক চাপ দিয়ে আমাদের মন মতো করে পিকচারটাকে তাড়াতাড়ি করতে পারি। আজকে আপনাদেরকে বেসিক বোঝার জন্য সবকিছুকে নিয়ে আস্তে আস্তে করতেছি, হয়তো ভিডিওটা একটু বড় হবে। তো বড় হওয়া কোনো বিষয় না, শিখতে গেলে সেটা যত বড়ই হোক প্রথম অবস্থায় শিখেন, শিখতে শিখতে বড় হোক অথবা সেটা থেকে আস্তে আস্তে করে ছোট করে ফেলা নিজেরা নিজেদের শেখা থেকে তাহলে অবশ্যই ভালো হয়। আবার reconstruct tool এ চলে যাচ্ছি, সেখান থেকে সবগুলো আমি ছোট করে দিলাম। ওকে, নাও এখন প্রপার ভালো দেখা যাচ্ছে সবকিছু মিলে। আর যেটা হচ্ছে নেক্সট পরবর্তী টুলস যেটা হচ্ছে গিয়ে আমার এখানে হ্যাঁ, পোকার টুলস। পোকার টুলস আবার এই যে ব্লাড টুলসটা আছে এর বিপরীত কাজ করে, সেটা হচ্ছে আহ অবজেক্টকে ছোট করে দেবে। যেমন মুখ ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, নাক অনেকটা ছোট হয়ে যাচ্ছে, চোখ অনেকটা ছোট হয়ে যাচ্ছে, মানে ভালো না দেখা গেল কাজগুলো কিন্তু ভালো হচ্ছে। মানে যেটার নাম দিয়ে যেটার সফটওয়্যার মাঝখানে যে টুলস ইউজ করে রেখে দিয়েছি বা রেখে দেওয়া হয়ে গেছে সেখান থেকে সব কাজ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যখন কোনো পিকচারকে এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ছোট বড় করতে চাই, বাস্তব কিন্তু সব এআই তৈরি হয়ে আসছে আমাদের ফটোশপ সফটওয়্যার, ফটোশপের কাজ, গ্রাফিক্স এর কাজ সেখান থেকে। গ্রাফিক্স এর কাজকে ধরে সে সমস্ত ডাটাকে দিয়ে এআই সিস্টেম এর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে। তখন যখন এখন যখন তৈরি হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন আমরা অনায়াসে বাংলায় বলে দিতে পারি আমার পিকচারটার একটু চেহারাটা মোটা করে দাও। সো ইজিলি হয়ে যায়। বাট ফার্স্ট টাইম যখন চলে আসছে তখন ফটোশপ সফটওয়্যারের গ্রাফিক্স এর কাজগুলোকে নিয়ে করতে টুলস গুলোকে আমরা ইউজ করতে শিখতে সেখান থেকে ডাটা কি নিয়ে এআই স্টুডেন্ট তৈরি হয়ে আসছে, এখন বর্তমানে চালু হয়ে আছে। তো এভাবে প্রথম অবস্থায় কিন্তু আমাদের বুঝতে হয় বা শিখতে হয় যে কিভাবে কোন জিনিসটা থেকে কোথায় চলে আসছে। এটা এইভাবে চলে আসছে আমাদের সফটওয়্যার ফটোশপ সফটওয়্যারের মাঝখান থেকে সমস্ত ডাটাকে নিয়ে এআই সিস্টেমের আবির্ভাব তৈরি হয়ে আসা। তো পোকার টুলস এটা হচ্ছে আমাদের কোনো অবজেক্টকে ছোট করে দেবে। আমরা যদি থিমটাকে দেখি একটু আমাদের উম, হুম, সেটাকে ছোট করে দিচ্ছে। তো একটা পিকচারকে কতটা ইজিলি অনায়াসে কেমন করে দেয়া যায়। আর অবজেক্টকে বড় করার জন্য আমাদের টুলস বি ইউজ করতে হয়। আমরা যদি এবার দাঁতটাকে বড় করে দিই, আমরা যদি এবার একটা চোখকে বড় করে দিই, আমরা যদি এটাকে চোখটাকে বড় করে দিই, তো চুইনটাকে একটু বড় করে দেই, নাকটাকে নোজটাকে একটু বড় করে দিই, বড় করে দিই। উফ! দেখা যাচ্ছে মডিফাই করার মতো। যেরকম সফটওয়্যার মাধ্যমে বললাম আসলে এভাবেই করবেন, শিখবেন মজা সহকারে সবকিছু আসলে মজা করে দেয়া আছে। তো ওইভাবে দিলে সব মজা সহকারে শেখা যায়। এই যে আমি গালটাকে একটু বড় করে সব সাইজ ম্যাচিং করে দিয়ে রাখলাম। আচ্ছা ওকে, যেহেতু দেখা যাচ্ছে যেমন যেভাবে আমরা ইউজ করতে পারি সেভাবে ইউজ করব। টুলস গুলো আমরা ভালোভাবে মনে রাখবো। আবার এগুলো স্ট্যাক টুলস এ চলে গেলাম। একটু কি আমি টুলস এর ব্রাশের সাইজটাকে বড় করে নিলাম যাতে একবারে একটা ক্লিক চেপে ধরে সবকিছু আবার প্রথম অবস্থায় নিয়ে এসে দেয়। ওকে ফাইন।
এখন যেটা কাজ হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের টুলস বারে যে টুলস গুলো আছে আমরা মোটামুটি যে টুলস গুলো নিয়ে কাজ করা হয় সেই টুলস গুলো নিয়ে আলোচনা শেষ। এখন আমি ডান সাইডে চলে যাব। বাম সাইডে কাজ শেষ, ডান সাইডে চলে গেলাম। এখানে আমরা ব্রাশ টুলস অপশন ব্রাশ টুলস এর সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি, কিভাবে কমায় দিতে পারি। আমরা অটোমেটিক্যালি জানি আমরা ব্রাশ টুলস এর টুলস থেকে বাড়িয়ে দিতে পারি। সাব ব্র্যাকেট আউট, সাব ব্র্যাকেট ইন দিয়ে এরপরে যেটা আছে ফেস অ্যাওয়ার লিখে থাকবে। আপনার এখানে যদি ১০-১২ টা পিকচার থাকতো ৪-৫ টা ১০-১২ টা পিকচার না সরি। একটা পিকচারের মাঝে যদি ১০-১২ টা ফেস থাকতো তাহলে ১০-১২ টা ফেস বা ১০-১২ টার আ চেহারার ভঙ্গিমাটাকে আমরা একটার পর একটা ধরে, ধরে চেঞ্জ করে দিতে পারতাম। তো যেহেতু একটা পিকচার সেহেতু পিকচারে এখানে আমাদের একটাই শো করছে ফেস 1। তো এই ফেস 1 থেকে আমরা যদি এখানে দেখি যে সবকিছু করে দেওয়া আছে, মাউথ করে দেওয়া আছে, আইস করে দেওয়া আছে। তো তারপরও যদি করতে চাই আচ্ছা ওকে ফাইন আমরা একটু আই থেকে নিয়ে আলোচনা করি। আমি এখানে আই দিয়ে দিলাম। এখানে ২ টা ২ টা আই আমার তো দেখি যে আমাদের ২ টা আই আছে। তো এখানেও গ্রাফিক্স কার্ডে যে আমরা Photoshop সফটওয়্যার ফাইলে গ্রাফিক্স কার্ড ইউজ করার কারণে এটা পাইছি। আই ২ টা আছে। এই ২ টা আই ২ রকম একটা আ ছোট একটা বড় করবেন, একটা বড় ছোট করবেন। ইজিলি সম্ভব। বাট এখানে যে সমান রেশিও করে ২ টা ২ রকমই সেম টু সেম হবে। আমরা কিন্তু একটু আগে যখন ছোট বড় করলাম বাম দিকের টুলস গুলোকে ধরে কোনটা বড় কোনটা ছোট কতটুকু মেজারমেন্ট সেই সমান পরিমাণে কিন্তু আমরা মেজারমেন্ট করতে পারি না। এটাকে সমান রেশিও ধরে সমান আ মান ধরে বামে এবং ডানে ২ টা চোখের এই মানটাকে সেম করে দেওয়ার জন্য এটা চলে আসছে। ১০০ দিয়ে দিলাম। আবার এটাকে দিয়ে দিলাম ১০০। দেওয়ার পর আমাদের চোখটা কি হলো? অবশ্যই ১০০, ১০০ হয়ে যায়। এবার যদি আমি এটাতে ৫০০ দিই, ৫০০ সরি ৫০০০ হয়ে গেছে। ৫০০ দিই। ৫০০০ নিলোই না। আচ্ছা ওকে ভ্যালিড দিতে হবে। একটা আ ওদেরকে বুঝাই দিতে হচ্ছে যে একটা তুমি ভালো মতো করে দাও। যেটা গ্রাফিক্স কার্ডের মাঝখানে এটাও দেওয়া নেই। আচ্ছা ওকে। যেহেতু এটা দেয়া নাই, ১০০, ১০০ করে দেওয়ার পরে ১০০, ১০০ হয়ে গেছে। হয়তোবা ১০০ র উপরে আর নাই। আচ্ছা সরি আমি আরেকবার চাপ দিয়ে দেখতেছি ২০০। ও নিয়ে নিল। না। এ ভ্যালু বিটুইন ১০০ অ্যান্ড ১০০, ১০০ এর মাঝখানে গ্রাফিক্স কার্ডের টুলসে সেভাবে প্রয়োগ করা আছে। সূত্র যেমন দেয়া থাকে সেই সূত্র অনুযায়ী তো কাজ করবে। তো ১০০, ১০০ করে দিলাম। ২ টা পিকচারের ছবির সাইজ আমাদের বামে ডানে মিলে সমান রেশিওতে ১০০, ১০০ হয়ে আছে। সাইজটা কত বড় ছোট হবে। হ্যাঁ, আই হেল্প। আই যদি হেল্পটাকে নিয়ে কাজ করতে চাই, আই হেল্প আমরা ১০০, ১০০ করে দেব। যেহেতু গ্রাফিক্স কার্ডে আমার সিম্পল একটা চিপস ইউজ করা আছে সেখানে ১০০, ১০০ করা আছে। হয়তো যেমন যে গ্রাফিক্স কার্ড যত দামি তত দামি অনুযায়ী সেভাবে ইউজ করা থাকবে সেভাবে বড় ছোট করা যাবে। তো এইভাবে হেল্পটাকে বাড়ায় দিয়ে রাখলাম। আই ওয়েট, আই হোয়াইট, হোয়াইট প্রশস্ত। চোখ বামে ডানে মাঝখানে যে একটা নোজ আছে সেটাকে কতদূর ডিসটেন্স এ রেখে পাশাপাশি অবস্থান করবে সেটার জন্য আই ওয়েট আই ১০০ ১০০ ১০০ করে দিলাম। এটাকে আমি ১০০ ১০০ করে দেই। যেহেতু দেয়া আছে। অবশ্যই একটা ১০০ ১০০ থাকলো। তো একটা ৫০ করে দিয়ে দেখি। ৫০ করে দিলাম। তো কোনটা কমাই গেছে। এটা আমি যদি বলি যে ডান সাইডেরটা একটু কমার কারণে সেটা বাম সাইডের কাছে চলে আসছে। তো এটাকে যদি আবার সেম আমরা ১০০ টা দেওয়ার সঙ্গে, সঙ্গে একটু এই যে আমাদের যে ডান সাইডের চোখটা আছে সেটা কিন্তু একটু ১৫০ থেকে ১০০ দেওয়ার কারণে বড় হয়ে গেল। তো এটার অবশ্যই হোয়াইটটা নিয়ে কাজ করলো। যে যে বাম থেকে ডানে যে গিয়ে যে একটা প্রশস্ত হয়ে গেছিল হোয়াইট সেই প্রশস্ততা কমলো কি বাড়লো তার জন্য আমাদের আই ওয়েটটা ইউজ করতে হবে। আই টাইটেল টাইটেলে আমি আবারও টাইটেল যদি বলি যে টাইটেল অনেক সময় শিরোনাম হয়ে যায়। তো চোখের শিরোনামটা আমরা কি? তো ১০০, ১০০ করে দেই। ১০০ করে দিলাম। প্লাস পরেরটাকেও আমি ১০০ আচ্ছা ৫০ আগে করে দেই, ৬০ করে দিলাম। তো আই টাইটেল এর ভিতরে একটা ৬০ একটা ১০০ করে দেওয়ার পর কি তারতম্য হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। আসলে তারতম্যর কোনো কিছু পরিমাণ আমি বুঝতেছি না কারণ আমি চাপার জন্য ব্যস্ত হয়ে আছি। এটাও কম বেশি বুঝতেছি না। তো আবারও আমি ৫০ দিয়ে দিচ্ছি আসলে এটা হ্যাঁ, এবার বুঝতেছি। ৫০ দিয়ে দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আচ্ছা ১০০, ১০০ দিয়ে দেই। এই যে আইটাকে একটু ঘুরে গেল। আমরা যখন পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে পরিবর্তন করতে যাব, কি পরিবর্তনটা হয়ে গেল আমরা বুঝতেছি না।
তো জুম ইন করে নেই। এখন যদি আমি এখানে ১০০ এর পরিবর্তে এখানে 50 দিয়ে নিই, তাহলে ডান দিকের যে ক্লোকটা আছে ৫ দেওয়ার কারণে ঘুরে গেছে, 50 দেওয়ার কারণে আরো ঘুরে গেছে। কিন্তু 500 দেওয়ার পর কিরকম হচ্ছে? মাইনাস করার কারণে কিরকম হচ্ছে? এই যে টাইটেলটা, একটা সোজাসুজি রাখা চোখ, একটা বাঁকা-টেরা কোনা ধরে যে একটা চোখটাকে টানাবাড়া করব, সেটাই আসলে বিষয়টা হচ্ছে। টানাবাড়া করব না, এখানে টানাবাড়ার কিছু নাই। এখানে যা কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রপার একটা মানের সমন্বয়ে মান দিয়ে, আচ্ছা দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আই ডিসট্যান্স আর একটু নিয়ে যদি আলোচনা করি, এই যে চোখটাকে আমরা কত চিলে একটা চোখ থেকে আরেকটা চোখ দূরত্বটা বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি। বাড়ায় দিয়ে দিলে দাঁত, মুখ, চোখ সহকারে, সব সহকারে হাসিটাও ফুটে, আবার দেখতেও অনেক ভালো লাগে। তো এভাবে কাজ করবেন। তারপর হচ্ছে গিয়ে আয়ের কাজ শেষ হওয়ার পর নজে চলে আসতেছে। নজ নাকটাকে নিয়ে যদি একটু করি উপরে নিচে তাহলে অবশ্যই উপরে নিচে করা যাচ্ছে। আবার যদি বলেন নোজ হোয়াইট, ডানে বামে ডানে বামে ডানে বামে ডানে বামে করা যাচ্ছে। আবার যদি মাউথে চলে যায়, মাউথ মুখটাকে যদি আমি দেখি স্মাইলটা কিন্তু আমাদের যে বড় কমা 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 বড় কমা বড় কমা বড়, তো এভাবে হাসিটাকে আমরা একটু কম হাসি দিতে পারি, একটু বেশি হাসি দিতে পারি। আবার বেশি হাসি দিলাম, কম হাসি দেব। এভাবে হাসিটাকে আবার আবার কাজ করতে পারি। এই যে গ্রাফিক্স কার্ডের গ্রাফিক্স এর টুলস ইউজ গুলো এভাবে করছে। এখানে আপার লিপস এন্ড লোয়ার লিপস। আপার লিপস উপরের যে লিপসটা আছে সেই লিপসটা উপরে একটু উঠবে কি এর নিচে, বা নিচে কি একটু উপরে, এভাবে রেখে কাজ করতে পারি। তারপর লোয়ার লিপের নিচের লিপটা সেটা নিচে কি উপরে, উপরে কি নিচে, এভাবে রেখে কাজ করতে পারি। মাউথ ওয়াইড, মুখটার প্রশস্ত। আমরা অনেক সময় গালে টোল পড়তেছি দেখতেছি, কিন্তু টোল পড়া মেয়েটা বা টোল পড়া মেয়েদের কিরকম হোয়াইট থাকে সেরকম হোয়াইট প্লাস আরো হোয়াইট করে দিতে পারে, আরো হোয়াইট করে দিতে পারে, কমাই দিতে পারে। তখন কিন্তু বাস্তবে ভালো লাগে, সুন্দর দেখা যায়। তো এরপর মাউথের হোয়াইট, এটা ওয়েট গেল, হাইট আসতেছে, হাইট উচ্চতা। আবার সবাই বুঝি আমরা অনেক ট্যালেন্ট, সবাই জ্ঞান নিয়ে আসছি, জ্ঞানে পাতা আমাদের শেষ। হাইট, ওয়েট, আপ, লিপ, ডাউন, আন্ডার, ইন, আউট সবকিছু আমরা বুঝি। অনেক অনেক প্রিপারেশন আমরা শিখে ফেলছি। তো এভাবে ধরে উপরে ধরে আমরা কাজ করতে পারি। হাইট, মাউথের হাইট উপরে নিচে কাজ করতে পারি। এরপর আমরা যদি একটু ফেস শেপটাকে দেখি, শেপ আকৃতি, কেমন আকৃতি হতে পারে? ফরহেড বলতে উপরে যে কপাল, আমরা কপাল দেখতেছি। ফরহেড সবাই, আমি সহকারে আপনারা সবাই সহকারে জানেন যে ফরহেড শব্দের অর্থ কপাল। চেইন হাইট, থুতনি, চেইন হাইট থুতনিটাকে নিয়ে দেখি একটু, ও অনেক সময় থুতনিটা একটু নিচে নামতেছে, উপরে নামতেছে, এইভাবে থুতনির কাজটা করবেন। জোয়াল, আমরা যে মুখের আমরা প্রশস্তটা, গালের যে চোয়াল থাকে, চোয়ালগুলো কত বড় বড় হচ্ছে সেটা। আবার ফেস ওয়াইড যদি কি বলি, ফেসটা সব কিছুকে মিলিয়ে নাক, চোখ, মুখ, কান, ভুরু, সরি কান, নাম, ভুরু, আবার থুতনি, এইগুলো সবগুলোকে নিয়ে বড় হচ্ছে কি ছোট হচ্ছে, বড় হচ্ছে কি ছোট হচ্ছে, এইভাবে আমরা বড় বড় দিয়ে রাখতে পারি। এরপর যা টুলস আছে আমরা পরে গ্রাফিক্স কার্ডের টুলস এর ইউজ করে দেখতে পারি কেমন ফটোশপের লিকুইফাই এর কাজ। এভাবে বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা সবাই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে শিখতে থাকেন। এই যে কাজটা করে আমি আমার কাজটাকে শেষ করে দিলাম, ওকে করে দিলাম। আমি এভাবে করে দিয়ে রেখে আমি আমার বিফোর আফটার করে দেখাবো। আসলে এক্ষেত্রে তারতম্য কোনো কিছু হয়নি, বেশি হয়নি। হালকা একটু যদি হয়ে থাকে তো সেটা অনুযায়ী হয়ে গেছে। আমি আমার কথা বলার মতো কাজ করে যেটুকু করে রাখছি সেভাবে করছি। আদারওয়াইজ যদি আমি আরো এই যে গালটাকে ধরে টেনে বড় করে নিয়ে আরো ভাবে রেখে দিয়ে কাজ করবো, তো আমার পক্ষে সেটা পসিবল হয়ে যেত। আসলে বিফোর আফটার করার জন্য যেটা হয় সেটা হচ্ছে পূর্বের পিকচারটা আমার কালেকশন থেকে কেমন ছিল, পরের পিকচারটা আমার কেমন হয়ে গেল কাজ করার পর। আসলে কাজ করে আমি বাঁকা-ছাঁটা-বাঁকা করে দিচ্ছি। কিন্তু কাজটা কি আমি বাঁকা-ছাঁটা-বাঁকা করে দিলেই আমার পিকচারটা কেউ দেখবে বা ভিডিওটা কেউ দেখবে? না। তাহলে আমাকে কি কাজ করতে হবে? আমার এই লিকুইফাই টুলস এর জন্য বিফোর আফটার করার জন্য আমি ক্যানভাস এ চলে গেলাম।
ওয়াইড সাইজটা দিয়ে দেবো এবং সেটাকে আমি আমার কালেকশন থেকে যে পিকচারটা করব সেটা সেম অবস্থায় রেখে দেবো আমি যতটুকু কাজ করে রাখছি। অথবা আমি যদি আমার থাম্বনেইল চেঞ্জ করার জন্য আপনাদেরকে ইমপ্রেস করার জন্য আমি যদি একটু চেঞ্জ করে দিয়ে দিতে পারি, তো সেটা অবশ্যই টুলস এর কাজ, সফটওয়্যারের কাজ, সেটা করে দিয়ে দিতে পারি। আপনারা আমার ভয়েসটাকে নিয়ে, ভয়েসের কথাবার্তাগুলোকে নিয়ে শুনে অনেক কিছু না আমি করে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকেন, ভালোভাবে শিখতে থাকেন, তাহলেই ভালো কিছু করতে পারবেন। আর খেলাধুলা মজা করে শেখা অনেকটা শৌখিনতা, স্বাচ্ছন্দ্য, এটা সবার মাঝে কাজ করুক, আমি এটা আশা করি। আসলে হয়ে গেলে ওকে দিয়ে দিলাম। তো এটার পর আমরা মুভিং টুলস ইউজ করবো। মুভিং টুলস ইউজ করে আমরা একটা চাপ দিয়ে নেবো। আসলে মার্ক হয়ে গেছে কেন, মার্কটা না যেন হয়ে যায় এটাকে ধরে আমি লেয়ারটাকে চাপ দিয়ে রাখতেছি, সেটাকে ডান দিকে ধরে টাইনে নিয়ে গেলাম এবং ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটাকে আমি যদি তালা উঠাই দিয়ে দিই তাহলে সেই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে নিয়ে টান দিয়ে বাম দিকে সরাই দিতে পারি। তো সেম অ্যাজ সেম যেটা হচ্ছে চোখের কি এখানে একটু সেম প্রবলেম হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। তো চোখের প্রবলেম চেঞ্জ যেটুকু হয়ে যায় সেটুকু থেকে আমি আমার পিকচারটাকে কাজ করা এখানে শেষ করে দেব। আর সেভ করবো, সেভ করার জন্য বাকিটুকু যে কাজ আছে আপনারা সবাই সবার এইটুকু আর বলা লাগে না, প্রসেস সবার মুখস্থ হয়ে গেছে। মানে আমার লিস্ট করে নিলাম, সেভ করে নিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সবকিছু মাইনাস করে দিয়ে আমি ব্যাক করে এসে সব কিছুকে মিলে ল্যাপটপে আমার একটা রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আর পিকচারটা আমি লাস্ট বার মতো আমার গ্যালারিতে, এটা হচ্ছে আমাদের দেখাবো, গ্যালারিতে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বিফোর পিকচার যেমন ছিল ঠিক তেমন। এটা হচ্ছে আমাদের আফটার, আমরা কথা বলতে বলতে যেগুলো ওকে কথা বলে শিখে সে যেমন করে পাইছে সেটা হচ্ছে আমাদের আফটার। তো ওকে ফাইন, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আসলে থাম্বনেল দেখে সবাই বুঝতে একটা, ভিতরে গিয়ে দেখবেন আর একটা এরকম হয়ে গেল। যদি বা ইউটিউব পলিসি থেকে থাম্বনেল করার পলিসি থেকে শেখাটা একটু তারতম্য হয়ে যায়, যদি করে কেউ তাহলে অবশ্যই সেটা বুঝে নেবেন। সফটওয়্যারের কাজ সফটওয়্যার করে যে সুবিধা আমরা করতে পারি, আমরা কেউই কিন্তু এগুলো নিজে থেকে করি না। তো এভাবে দেখে ইমপ্রেসের জন্য আমরা থাম্বনেল ইউজ করে থাকি। থাম্বনেল দেখে সবসময় যে ভিডিওটার রিয়েল বিষয়টা শিখতে পারবেন তা না। আপনারা শেখার জন্য ভালোভাবে টুলস ইউজ করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ শিখতে থাকেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।